নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। চা পর্ষদের নিষ্ক্রিয়তার প্রতিবাদে চা পাতার ন্যায্য দামের দাবি সহ অন্যান্য 5 দফা দাবিতে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে নেতৃস্থানীয় যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে টি পর্ষদের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তারা আজকে ধর্ণা প্রদর্শন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কাঁচা চা পাতার মূল্যের স্থায়ী সমাধান চাই, আমরা চা চাষি, আমরা বাঁচতে চাই, এই স্লোগান সহকারে আজকে তারা কিন্তু উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে বড় ফোরাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে আজকে কিন্তু টি চা পর্ষদের ইসলামপুরের যে অফিস রয়েছে সেই অফিসকে তারা ঘেরাও করবেন, তারা ধর্ণা দেবেন এবং তারপর নিজেদের দাবি দাওয়া তুলে ধরবেন। আমরা অবশ্যই নেতৃস্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সংগ্রাম চলবে, ত্রিপুরা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমাদের 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 সংগ্রাম। এই মুহূর্তে দেখছেন টি বোর্ড অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ টি বোর্ড আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অফ কমার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিজিওনাল অফিস ইসলামপুরে রয়েছে সেই অফিসের সামনে রীতিমতো কিন্তু তারা ব্যানার নিয়ে টি বোর্ডের অফিসে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে উত্তর দিনাজপুরের চা চাষিরা। ত্রিপুরা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম বাকি ব্যক্তি চুরি করছে তার সাহসে কি বোর্ড জবাব চাই, জবাব দাও, বাকি ব্যক্তি চুরি করছে তার সাহসে কি বোর্ড আধিকারিকদের জবাব দিতে, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতেই হবে, বাকি ব্যক্তি তার সাহসে এত চুরি করছে কি বোর্ড জবাব চাই। ওই দেবুদা ওরা কোথায়? আপনাদের জানানোর চেষ্টা করবো চা পর্ষদের নিষ্ক্রিয়তার প্রতিবাদে চা পাতার ন্যায্য দামের দাবি সহ 5 দফা দাবি নিয়ে আজ কিন্তু বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি টি বোর্ডের যে রিজিওনাল অফিস সেখানে করা হচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব 2008-9 থেকেই উত্তর দিনাজপুর জেলার বৃহৎ অংশ যেখানে ধান, পাট ইত্যাদি আবাদ হতো, তার হচ্ছে যে চাষযোগ্য জমিগুলো তা পরিবর্তিত হয়েছে চা শিল্পে, এবং সেই চা শিল্প উত্তরবঙ্গের জন্য নিঃসন্দেহে একটা লাভজনক শিল্প। কিন্তু চা চাষিদের একাধিক দুর্দশা এবং তার পাশাপাশি কাঁচা চা পাতার ন্যায্য দাম না পাওয়ার কারণে এবং টি বোর্ডের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতে এই মুহূর্তে টি বোর্ডের যে রিজিওনাল অফিস বেশ কিছুদিন আগেই ইসলামপুর শহরে স্থাপিত হয়েছিল, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। আমরা অবশ্যই উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা নেতৃত্ব দেন এবং ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানার তলে আজকে তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছেন, তাদের প্রতিক্রিয়া আমরা নেব। দেবুদা, উত্তরবঙ্গে চা এখন একটাই শিল্প, সেটা হচ্ছে চা শিল্প। শিল্প বলে তো কিছু নেই। আজকে আপনারা চা পর্ষদের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা প্রদর্শন করছেন, কি ব্যাপার? সবচেয়ে বড় জিনিস 65% এই ছোটো ছোটো চা চাষিরা চা উৎপাদন করে, অথচ এই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য দপ্তরের একটা সংস্থা, তারা আজও পর্যন্ত তাদের কোনো সম্যক জ্ঞান হয়নি। 1998 সালে চায়ের দাম ছিল 18 টাকা কেজি, 2025 সালে চায়ের দাম হলো 14 টাকা কেজি। এবার আপনারাই ভেবে নিতে পারেন ওই সময় আপনারা কয় টাকা দামে চাল খেয়েছেন। কিন্তু এদের হেলদোল নেই, যার জন্য দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে আপনারা একটা স্থায়ী সমাধান সূত্র বের করুন। এই স্থায়ী সমাধান সূত্র আজও পর্যন্ত বের করতে পারলো না। সম্ভবত কিছুদিন আগে আমরা জোনাল অফিসে আমরা শিলিগুড়িতে গেছিলাম, সেখানেও আমরা বলে এসেছিলাম, ওনারা কথা দিয়েছিলেন যে 8 তারিখে বসে একটা বৈঠক করবেন
একদম 8 তারিখ মানে 8ই আগস্ট। হ্যাঁ 8ই আগস্ট ডেপুটি চেয়ারম্যানকে নিয়ে এসে। আচ্ছা, ইসলাম তাহলে অনেক কিছু না, শিলিগুড়িতে অনেক কিছু আছে যেটা আমার ক্ষমতার মধ্যে নেই। আমরা বলা সত্ত্বেও দেখলাম তারা এখনও ঘুমিয়ে আছে। অথচ চাষিরা 13 টাকা 14 টাকা করে যে চা পাতা পাচ্ছে দাম, আমরা শুনছি টেকনিক্যালি 13-14, সেখানে 20 থেকে 25% লেস করে দিচ্ছে। বৃষ্টি হয়নি, রোদ হচ্ছে। শিলিগুড়িতে যেহেতু বৃষ্টি হয়েছে, মালিক সেখান থেকে ফোন করে বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল কাটো। এই অবস্থায় অরাজকতার মধ্যে আমরা চা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এর আগে আমরা পীযূষ গোয়েলকে বলেছি, আমরা চেয়ারম্যানকেও বলেছি, ডেপুটি চেয়ারম্যানকেও বলেছি, তার কোনো হেলদোল নেই। যার জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে যে আমাদের ফেডারেশন আছে, স্টেট ফেডারেশন আছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টেক গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, সেটার পক্ষ থেকে আমরা ধর্ণা করেছি। সম্পূর্ণ দার্জিলিং জেলা হিল, দার্জিলিং জেলা প্লেন, জলপাইগুড়ি জেলা এবং ইসলামপুরে যেসব রিজিওনাল অফিসগুলো আছে সেইখানে আমরা দুই ভ্রাতৃত্ব, আমাদের আরটি সংগঠন আছে চোপড়া, এবং আমরা সবাই মিলে যৌথভাবে এই ইসলামপুর, জলপাইগুড়ি জায়গায় আজকে একই সময় হচ্ছে, এবং দার্জিলিং জেলায় আজকে একই সময় আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। এর স্থায়ী সমাধান সূত্র যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। আজকে কি আপনাদের বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা রয়েছে? কতক্ষণ ধর্ণা চলবে? ওনারা মেনে নিলে তো ধর্ণা 2 মিনিটে হবে, না মেনে নিলে এটাকে 20 দিনও হতে পারে। আজ আমরা রেডি হয়ে এসেছি, সামনে টিনের শেড আছে, 17 ইঞ্চি বিছিয়ে বসে যাব। কিন্তু তাকে স্থায়ী সমাধান সূত্র তাকে বের করে দিতে হবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে। যতক্ষণ না পারবে, চাষি আজকে 22 টাকা পাতা পাবে, কালকে 8 টাকা পাবে, এটা কখনো সমাধান সূত্র হতে পারে না। আমরা চা পর্ষদকে বলেছি যে আপনারা ভুসি কাটছে বাইরে রাতের অন্ধকারে, আপনি আপনার অফিসারদেরকে নিয়ে সেগুলো ইনকোয়ারি করুন যে চা খেয়ে আজকে মানুষ মরছে, ক্যান্সার হচ্ছে, সেই চা খাচ্ছে। আমরা বলছি ফ্যাক্টরি মালিককে, তোমরা উন্নত মানের চা নাও, পাতা নাও, চাষিদেরকে ঘুরিয়ে দাও খারাপ যদি পাতা তুলে থাকে। কিছু লোক আমাদের মধ্যেও আছে, তারাও আমাদের বাইরে, তারা হয়তো শিক্ষিত নন। এই চা যে আমাদের কত ক্ষতি করে তার জন্য আমরা বলেছি বারবার করে যে আপনি একটা স্থায়ী দামের সূত্র বের করুন। এর আগে প্রাইস সাবসিডি দেওয়া হয়েছে, আপনারা জানেন 2002-03 সালে যে 2 টাকা করে আমরা প্রাইস সাবসিডি পেয়েছিলাম। আমরা বলছি আপনি দাম নির্ধারণ করে দিন 22 টাকা। আপনি সার্ভে করেছেন এর আগে, যদি মনে হয় যে 4 টাকা কেজি কম পাচ্ছি, আপনি 4 টাকা কেজি দেবে সরকার। আমরা কতদিন শিল্পকে বাঁচিয়ে রাখবো? তাই আপনাদের কাছে বিনম্র আবেদন, সাংবাদিককুল যারা আপনারা, তাদের কান পর্যন্ত যাতে পৌঁছয় এই আমাদের ক্ষুদ্র চা চাষিদের অবস্থা, যারা বাড়ি ঘর ঋণ নিয়েছে। আপনারা শুনেছেন ইসলামপুর দামোদর গোলা তার বাগান বিক্রি করে দিয়েছেন, বহু বাগান বিক্রি হয়ে গেছে। আর এরপরে তো যেসব এডুকেটেড ছেলেরা আজকে বাগান করতে গেছিলো চাকরি না পেয়ে, তারা তো সব বিক্রি করে দেবে। ইসলামপুরের 30% মালিক চা বাগান বিক্রি করে দিয়েছে, বাকি লোক লিজ দিয়ে দিয়েছে। এই অবস্থা চলছে, আমাদের খুব করুণ দশা চলছে। এর মধ্যে আপনারাই জাগাতে পারবেন। 2003 সালে সাংবাদিকরা আমাদের জাগিয়ে তুলেছিল, চা পর্ষদ জানতে পেরেছিল যে আমরা স্মল গ্রোয়ার্স আছি। আশা করি এই স্থায়ী সমাধান সূত্র, ন্যায্য দাম না, স্থায়ী সমাধান সূত্র চাই আমরা, যে আপনি আমাদের সাথে টেবিলে বসুন, আমাদের খরচ কত আপনি যে সার্ভে করেছেন, আমাদের স্থায়ী দাম নির্ধারণ করুন, ততদিন মধ্যে আন্দোলন চলবে। নমস্কার। উত্তরবঙ্গে শিল্প একটাই, সেটা হচ্ছে সবুজ শিল্প, চা শিল্প। আর সেই চা শিল্প এখন বিশেষ করে উত্তর দিনাজপুরের সোনাপুর থেকে শুরু করে আমরা যদি একদম গোয়ালপুকুর পর্যন্ত যাই, চাকুলিয়ে যাই, ততদূর বিস্তৃত হয়েছে। প্রায় আমরা শতকরা হিসাব ধরলে প্রায় 65%-রও বেশি ডাঙ্গা জমিতে চা বাগান হয়ে গেছে। কিন্তু সংকট 6 দফা দাবি রয়েছে। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভুষা চা তৈরি এবং তার পাশাপাশি মানুষের প্রাণহানি হতে পারে এমন চা মানুষকে পান করানো, নিঃসন্দেহে এটা সাধারণ মানুষের যেমন বিড়ম্বনার কারণ, চায়ের প্রতি মানুষের যে কদর সেটা কমে যাওয়ারও একটা বড় কারণ। আরও 5 দফা দাবি আছে, আমরা কথা বলবো। এই মুহূর্তে ইদ্রিস আমিন রয়েছেন, সাংগঠনিক নেতৃত্ব এবং সেই সঙ্গে হচ্ছে ক্ষুদ্র চা চাষির অন্যতম কর্মকর্তা। ইদ্রিস সাহেব, এটা তো একটা বড় খাড়ার ঘা রীতিমতো আপনাদের উপরে, যে এই শিল্প একটাই আছে উত্তরবঙ্গে, চা শিল্প জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দারুণভাবে চিন্তিত।
চা সুন্দরী প্রকল্পে এনে সেখানে শ্রমিকদের বাঁচানোর চেষ্টা, কিন্তু ক্ষুদ্র চা চাষিদের কে বাঁচাবে? তার মা বাপ নেই। শুনেন, ক্ষুদ্র চা চাষি এবং আমাদের বডলি ফ্যাক্টরির মালিক হচ্ছে এই টি বোর্ড। টি বোর্ড যদি চায় আমরাও বাঁচতে পারবো এবং বডলি ফ্যাক্টরিও বাঁচতে পারবে। কিন্তু এই যে টি বোর্ডের যেটা অনীহা, টি বোর্ড কিন্তু সঠিকভাবে কাজ করতে চায় না। সেই কারণে আজকে আমরা এখানটা অবস্থান এবং বিক্ষোভ করতে এসেছি। আজকে আমরা বলতে চাই এই টি বোর্ডকে আপনাদের মাধ্যমে যে আপনারা যথাযথ যদি ব্যবস্থা না নেন, আপনারা জানেন যে বডলি ফ্যাক্টরি মন মতো জল কাটে। আজকে বৃষ্টি হচ্ছে, কত পার্সেন্ট জল কাটে তার কোনো বিজ্ঞানসম্মত নেই। যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকেও 4%। কী বিজ্ঞান আছে, কীভাবে কাটে এটা আমরা জানি নি। এবং ওজনের ক্ষেত্রে মানুষ ওখান থেকে নিয়ে আসে 10 কুইন্টাল, এখানটা হয় 8 কুইন্টাল। কীভাবে হয় সেটাও আমাদের বিজ্ঞানসম্মত হচ্ছে না, আমাদের মানুষকে ঠকানো হচ্ছে, আমরা এটা জানছি না। আর একটা জিনিস হচ্ছে এখানটা ব্রোকারের প্রভাব, অর্থাৎ আমরা যেটা বলেছি আমার কোনো যদি ব্রোকার আপনার যে কোয়ালিটি চা না তুলে তাহলে ওই চাটা ফেরত দিন, চা পাতাটা আমাদের কোনো আপত্তি নেই, তাহলে একদিন ফেরত দিলে অন্য দিন ও কিন্তু শিক্ষা পাবে। কিন্তু যারা কাঁচা চা পাতা গ্রিন লিপ যারা করে বিক্রি করে এক জায়গায় কিনে, বুঝতে পারলেন, এজেন্ট যেটাকে বলে গ্রিন লিপ এজেন্ট, তারাই এমন কিছু করে যে বিভিন্ন রকম লোকের যায় চা পাতা নিয়ে এক জায়গায় জমায়েত করে এবং যে গাতা ধরেন যেই গাড়িতে আমার 10 কুইন্টাল দেওয়ার কথা এখানে লাথালাথি করে যেটা চার মানটা শেষ করে দেয়, প্রায় 25 কুইন্টাল 20 কুইন্টাল 18 কুইন্টাল এইভাবে মাল ধরে মানে চাটাকে শেষ করে দেয়। কিন্তু এটা হচ্ছে একমাত্র বডলি ফ্যাক্টরির জন্য। বডলি ফ্যাক্টরি যদি সরাসরি আমাদের যে স্মল গ্রোয়ার্সদের কাছ থেকে বা সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে যদি চা পাতা নেয় তাহলে আজকে এই সমস্যাগুলো হয় না। কেন, যারা তৈরি করে চা পাতা তাদের একটা আলাদাই হচ্ছে যে মানে যে আমি আমার নিজের ছেলেকে যেরকম আমি ছেলেকে আমি যত্ন নেব, সেইভাবে আমার একজন কৃষক যখন চা উৎপাদন করে তাহলে ও ঠিক আপনার নিজের মতো গিয়ে সেই চা পাতাটা বিক্রি করবে। কিন্তু বডলি ফ্যাক্টরি একটা ঝামেলা মনে করেন যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা চা নিব না, আমরা ব্রোকারের মাধ্যমমে চা নিব। আর ব্রোকাররা যেমন তা করে রাত্রে 12টা 1টার সময় যদি চাই করে তার গাড়িগুলো অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে তবু সেই চাগুলো নেয়। আর এর আগে দালালিরা তো বহুদিন ধরে চলছে, মানে ব্রোকার মিডলম্যান থাকছে, এটা নিয়ে আপনারা টি পর্ষদকে আমরা বলেছি ওদেরকে নিয়ে এবং টিআরএ এবং টি বোর্ড আপনারা একসঙ্গে বসুন বডলি ফ্যাক্টরি সহ, আপনারা বসে একটা সিদ্ধান্ত নিন কীভাবে এই চা শিল্পটাকে বাঁচানো যায়। কিন্তু চা শিল্প আমাদের টি বোর্ড একটা কথা বলে, কাজ একটা কথা বলে, এটা সামান্য ব্যাপার। টি বোর্ডের কাছে কিচ্ছু নেই। জল কাটার ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে আপনার যে ধরে নেন যে পার্সেন্টেজের ব্যাপারটা আর হচ্ছে গিয়ে ওজনের ব্যাপারটা সামান্য ব্যাপার, ওখানটায় গিয়ে যদি টি বোর্ড একটু তদারকি করে তাহলে এই গরিব লোকগুলো বেঁচে যায়। আর হচ্ছে কি আপনারা জানেন 1 কেজি চা উৎপাদন করতে প্রায় 14 টাকার উপরে লাগে কাঁচা পাতা 1 কেজি চা উৎপাদন করতে। কিন্তু এমনভাবে এই টি বোর্ড চক্রান্ত করে বডলি মালিকরা যেইভাবে রেট ঠিক করবে এদের কোনো হেলদোল নেই। আজকে ধরে নেন যে আপনার 12 টাকা কালকে হয়ে যাচ্ছে, আজকে বিকল্প চাষ হিসাবে চা চাষ একটা নিয়েছে মানুষ, অর্থনৈতিক উন্নয়ন এবং নিজের উন্নয়নের জন্য, আমার এলাকার উন্নয়নের জন্য। আপনারা জানেন চা শিল্পের মাধ্যমে অনেক লোক রিক্সা আছে কেন্দ্রীয় সরকারের, আজকে কোনো হেলদোল নেই। রাজ্য সরকারের একটা দায়িত্ব পড়ে, যেহেতু একটা ক্ষুদ্র চা চাষিরা তাদেরও একটা দেখা দরকার যে কী সমস্যায় ওরা ভুগছে। সেই কারণে আমরা মনে করি টি বোর্ড আমরা সর্বময় কর্তা, আমরা বারবার বলেছে আমরা যখন পিঠ থেকে গেছে আন্দোলন তখন আমরা আন্দোলনের পথে নেমেছি, আর আমরা থেমে থাকবো না। আমরা একবার প্রমাণ করেছি, আমরা গিয়ে শিলিগুড়ি টি বোর্ডে আজকে এইখানটাই করছি। যদি আমাদের এই দাবি না মানা হয় অতি সত্বর, তাহলে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমরা যাব এবং দরকার পড়লে আমরা কলকাতা কেন দিল্লি পর্যন্ত যাব আমাদের এই মিনিস্ট্রির কাছে। আমরা ছেড়ে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমাদের লড়াইটা আমাদের ন্যায্য চা পাতার দাম দিবে না, ততক্ষণ পর্যন্ত লড়াই চলছে। ঠিক, অনেক ধন্যবাদ দাদা। যে বিষয়টা বলবো যে চোপড়া এলাকাতে সাম্প্রতিককালে দেখা গেছে এই যে চা শিল্প, যেটা চোপড়াকে বেশ করেই প্রথম তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরে, সেখানে বহুজন একদম ক্ষুদ্র প্রান্তিক চাষি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেছিলেন, এমনকি আপনারা হচ্ছে বটলি ফ্যাক্টরি করে ফেলেছিলেন, তারা চা শিল্প থেকে পালিয়ে যাচ্ছে এবং সেই চা ফ্যাক্টরি থেকে শুরু করে সমস্ত কিছু মালিকানা হস্তান্তর করে সেখান থেকে নিস্তার পেতে চাইছে। তো শিল্প তো উত্তরবঙ্গে একটাই চা শিল্প, তো তাতে টি বোর্ডের ভূমিকা নিয়ে তো আপনারা নিজেরাই সন্তোষ প্রকাশ করেছিলেন এক সময়। 2003 সালে সাবসিডাইজ ওয়েতে আপনাদের হচ্ছে পাতার উপরে সাবসিডি দেওয়া এবং একাধিক সুবিধা দেওয়া, তারা বলছেন সমবায় করুন। তো প্রবলেমটা কোথায়? আপনাদের তো চায়ের দাম 14 টাকা প্রোডাকশন কস্ট, পাচ্ছেন ক টাকা? কীভাবে এই সমস্যার? প্রথমে আপনাদের মাধ্যমে টি বোর্ডকে একটা বার্তা দিতে যাচ্ছি,
টি বোর্ড তৈরি হয়েছে কার স্বার্থে? চা চাষিদের সাথে একমাত্র যেটা মনে হয় যে কোনো বোর্ড তৈরি হয় সেই চাষিদের জন্য, চাষিদের যেন ফলো আপ করা হয়, চাষিদের যেন কিছু দেওয়া হয়। কিন্তু একমাত্র কেন্দ্রীয় সরকারের একমাত্র প্রকল্প তৈরি হওয়ার টি বোর্ড সম্পূর্ণভাবে বটলি ফ্যাক্টরির স্বার্থে তৈরি হয়েছে। আচ্ছা, কারণ চাষিরা মরে যাক, চাষিরা আত্মহত্যা করুক, ওদের কোনো যায় আসে না, মাছ কেলে বেতন তোরা পাচ্ছেই। কিন্তু ওদের এটা বোঝা উচিত, চাষির পেটে লাথি পড়ে গেছে, পিঠে ঠেকতে ঠেকতে ওয়াল ভাঙার মতো অবস্থা হয়ে গেছে। এখন যে জায়গায় আমরা চলে আসছি, বিগত বছর থেকে শুরু করে মানে আমার জীবনে কেন হয়তো চা শিল্পের ইতিহাসে লকডাউনের বছর বাদ দিলে কোনো বছর কোনো চাষি বলতে পারে না আমরা কামাই করতে পারলাম, খেয়ে পড়ে বেঁচে আছি। কেন? আর বটলি ফ্যাক্টরি প্রতিবার একই কথা, লস, প্রতিবার একই কথা, ব্যবসা হচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন বটলি ফ্যাক্টরি আছে, দাদা আপনার লস, কিন্তু দাদা একটা ফ্যাক্টরি করতে পারলে আপনার আর একটা ফ্যাক্টরি কী করে হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লস। মানে আপনার দান করতে বসছেন কি এখানটায়? সম্পূর্ণ খোলা গল্প। টি বোর্ডের কিছু আধিকারিকের সঙ্গে বটলি ফ্যাক্টরি ফুল সেট আপ, যেই সেট আপের কারণে চাষিরা মরে যাচ্ছে। অনেক উদাহরণ আছে। আমরা বটলি ফ্যাক্টরিতে ভুসি কাটা হচ্ছে, তার প্রমাণ দিচ্ছি। টি বোর্ডের আধিকারিক গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকায়। আমাদের জন্য ফ্যাক্টরি বন্ধ, পাওয়া তোলা বন্ধ। ফ্যাক্টরিতে যা নাকি নিজস্ব বাগান ফ্যাক্টরি আছে, পাতা উঠিয়ে চা বানাচ্ছে, কমপ্লেন করলাম, অফিসার গেল নষ্ট করে দিয়ে আসতো, কিন্তু তারপরে তার কি ফিডব্যাক কোনো খবর নেই আমাদের কাছে। কী ভাববো আমরা চাষিরা কী ভাববো যে টি বোর্ডের আধিকারিকটা প্যাক? আমরা আপনাদের মাধ্যমে টি বোর্ডের চূড়ান্ত টপ লেভেল পর্যন্ত সবাইকে একটাই বার্তা দিতে চাই, চাষির স্বার্থে যদি টি বোর্ড না থাকে, যদি চাষিদের সঙ্গে টি বোর্ড না থাকে, যদি ফ্যাক্টরি মালিকের সঙ্গে আমাদেরকেই ঝগড়া করতে হয়, তাহলে এই টি বোর্ড আমরা চাই না। টি বোর্ড অফিস উঠিয়ে দাও, ভেঙে দাও সব কিছু। যদি আমাদেরকে বটলি ফ্যাক্টরির সঙ্গে তেল মাখিয়ে মোলায়েম করেই চলতে হবে, তো আমরা টি বোর্ড ছাড়াও চলতে পারবো। এবং সবচেয়ে বড় যে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে, শুধু আমরা উত্তরবঙ্গের না, অল ইন্ডিয়ার, এই যে চা ওয়েস্ট বা ভুসি দিয়ে চা তৈরি করা এবং নেপাল থেকে এবং বিদেশ থেকে চা আমদানি করা। ভারতে এত পরিমাণ চা তৈরি হয়, ভারতীয়রা খেয়ে শেষ করতে পারে না। তার কেন্দ্রীয় সরকার এই যে প্রজেক্টটা নিচ্ছে বিদেশ থেকে চা আমদানি, কেন? কার স্বার্থে? একটাই স্বার্থ, বটলি ফ্যাক্টরি আমাকে কমিশন দেবে, আমি চাষিদেরকে লুট করব। এই যে স্বার্থ মানে চাষি স্বার্থ বিরোধী বিভিন্ন প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। আমরা ক্ষুদ্র চা চাষিদের পক্ষ থেকে এইটুকুই বলতে যাই, বিদেশ থেকে আমদানি করা তৈরি চা, বিদেশ থেকে যে নেপাল থেকে পাতা আসে, কিন্তু নেপাল থেকে দার্জিলিংয়ে পাতা ঢুকে, এই যে কাঁচা পাতা টোটালটাই বন্ধ করা হোক। এবং এই যে আমার কথা আছে না, নিজের পেটে খাবার নেই, লোককে রেখে খাওয়াই। আমাদের ভারতবর্ষের চাষিরা মরে যাচ্ছি, কেন্দ্রীয় সরকারে আমাদের দিকে দরদ নাই, বিদেশের চাষিরা মরে যাচ্ছে দেখে ওদের চা নিয়ে আসে বিক্রি করছে। এই প্রকল্প, এই যে চিন্তাভাবনা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। শেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব বা কথা শেষ করব। আজকে আমরা অল্প সংখ্যা চাষি আনছি, তার কারণটা আপনি জানেন যে একটা রাস্তা, এখানেও জায়গা নেই। চাষিদেরকে যদি ডাক দেই, চাষিরা কিন্তু উতলাই আসবে। কারণ শিলিগুড়ি অফিস ঘেরাও করতে গেছিলাম, চোপড়া ইসলামপুর মিলে প্রায় 1,000-1,500 লোক নিয়ে গেছি। কেন? চাষিদের মনে একটা দুঃখ আছে, টি বোর্ডের উপর রাগ আছে। টি বোর্ডকে শেষ কথা বলে যাচ্ছি, যদি ওরা মনে করে যে এই কটা চাষি নো ইফেক্টেড, কালকে এমন পরিমাণে আসবো, ইফেক্ট কিন্তু ওদের ঘাড়েই পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। না, আরেকটা জিনিস যেটা বলবো, এই ভুসি চা তৈরি করছে বটলি ফ্যাক্টরি বা যারা বাগান মালিক, যাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, এটা তো ক্যান্সার একদম তৈরিকারী, একদম 100% চা। তো সেই এই যে কোয়ালিটিলেস চা মার্কেটে আসছে, আপনারা কি প্রতিবাদ করবেন না? আমরা এই ভুসি চার এগেনস্টে আপনাকে একটু জানিয়ে রাখি, গত বছর যখন বন্ধ হয়, গত বছর আগের বছর বন্ধ হয় এবং যখন খুলে, এই বন্ধ হওয়ার খোলা এই সময়টা অনেক ফ্যাক্টরিতে খালি ভুসি কাটা হয়েছে। শুধু তাই না, চোপড়াতে এমন কিছু ফ্যাক্টরি আছে সারা সপ্তাহ পাতা নেয় না, কিন্তু ধোয়া উড়ে। এইটা কে দেখবে? আপনি, আমরা কয়দিন দেখবো? আর কেন আমরা ফ্যাক্টরির সঙ্গে মারামারি করতে যাব? ওটা একটা ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। যদি আমাদের নামে কেস করে ঝুলবো আমরা, টি বোর্ড যদি যায় কোনো কেস করতে পারবে না, কিন্তু ওদের কোনো ভূক্ষেপ নেই। ইভেন এই যে ওরা ক্যান্সার, অ্যাকচুয়ালি চা শিল্পেরই তো ক্যান্সার তৈরি হয়ে গেছে টি বোর্ড।
আমরা যে চা খাচ্ছি ক্যান্সার হচ্ছে, এটা না, ওদের ইফেক্ট নাই তো, ওদের কোনো ভূমিকা দরকার নেই। ওরা তো বাছাই করে চা খাচ্ছে, কিন্তু এই চা খেয়ে যে আমরা মরবো, আমরা ভুক্তভোগী হবো, এটা ওদের কোনো দরকার নেই। কারণ ওরা টোটাল চা শিল্পেরই ক্যান্সার। টি বোর্ড বর্তমানে টোটাল যে চা শিল্প, চা ইন্ডাস্ট্রি, যেই চায়ের পাতা হাসলে আমরা হাসি, যেই চায়ের পাতা দাম পেলে চাষিরা খুশি হয়, যেই চায়ের পাতা দাম পেলে লোকাল যে মার্কেট, যে বড় মার্কেট, সব মার্কেটের দোকানদাররা খুশি হয়, সে চা শিল্পের একদম ক্যান্সার তৈরি হয়ে গেছে আমাদের টি বোর্ড। যার জন্য ওদের কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো রকম দায় নেই, আমরা বাঁচি বা মরি। আজকে আপনাদের ধর্ণা কতক্ষণ চলবে? আমরা আছি বলতে যতক্ষণ না পর্যন্ত আমরা যে ফোরাম, আমরা যে আজকে প্রোগ্রামটা করছি ফোরাম থেকে, ফোরামগতভাবে যদি কোনো সার্কুলার টি বোর্ড থেকে না দেওয়া হয়, যতক্ষণ না দিবে, কারণ আমরা জানি এই যে অফিসাররা আছে এদের কোনো এখতিয়ার নেই, কিছু বলার অধিকার নেই, যোগ্যতাই নেই। কারণ আমাদের অফিসটা জানেন আন্তরিক দপ্তর, একটা এডিটি নেই। লকডাউনের সময় মারা গেছে যে ছিল, উনি লকডাউনের সময় মারা গেছেন, বয়স্ক ছিলেন, মারা গেছেন, তারপর থেকে কোনো এডিটি নেই। টি বোর্ডের তো মানে মনোভাব কি আমাদের প্রতি একদম পরিষ্কার। একটা আঞ্চলিক দপ্তরে এডিটি নেই, আজকে 4 বছর পার হয়ে গেল। হাসি পায় আমাদের। আর আমাদের দেবুদা, আমরা তো মিটিংয়ে গিয়ে বলতেই থাকি, ডাইরেক্ট বলে দেয় নেই। তো দাদা অফিসটাই কেন আছে তাই তো বুঝতে পারি না। কি নাম আপনার, কোন পদে আছে? পার্থ ভৌমিক, আমি চোপড়া স্মল ডিপ্লোমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে বসবো। বিশেষ প্রধান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চা পর্ষদ অর্থাৎ টি বোর্ডের যে অফিস রয়েছে, সেই বোর্ডের সামনে কিন্তু রীতিমতো ওয়েস্ট বেঙ্গল স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা টোকেন হচ্ছে ধর্ণা, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। এবছর 31শে ডিসেম্বর পর্যন্ত পাতা তোলা চালু রাখার দাবি তাদের একটা দাবির মধ্যে রয়েছে। চায়ের পাতার ন্যায্য মূল্য রয়েছে। এইদিকে দেখাবো আপনাদের দার্জিলিং হিলের ক্ষুদ্র চা চাষিদের জন্য বিশেষ প্যাকেজের দাবি রয়েছে। আরও একাধিক দাবি তাদের রয়েছে, কাঁচা চা পাতার ন্যায্য দামের দাবি এবং অন্যান্য দাবিগুলো তাদের কিন্তু রয়েছে। এই মুহূর্তে ক্ষুদ্র চা চাষিরা, দেবাশিস পাল যিনি হচ্ছেন স্টেট লেভেল লিডার, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন আলী যিনি হচ্ছেন জেলা লেভেলের নেতৃত্ব, এবং সেই সঙ্গে পার্থ ভৌমিক, তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে চলছে। ক্ষুদ্র চা চাষি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্ষুদ্র চা চাষি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ক্ষুদ্র চা চাষি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কাঁচা চা পাতার মূল্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই দাবিকে আমরা লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। চা পাতার দামের লড়াইকে আমরা লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। ক্ষুদ্র চা চাষি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইউনাইটেড ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চোপড়া ক্ষুদ্র চা চাষি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। চায়ের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ভুসি দিয়ে চা পাতা ভরা হচ্ছে, করা কিবোর্ড জবাব চাই, জবাব চাই, জবাব দাও। নিম্নমানে ভুসি দিয়ে চা তৈরি করা হচ্ছে, কিবোর্ড জবাব চাই, জবাব চাই, জবাব দাও। অবৈজ্ঞানিক ভাবে জল করা হচ্ছে, কিবোর্ড জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এই মুহূর্তে চা চাষিরা কিন্তু সেই চা পর্ষদের যে আঞ্চলিক দপ্তর রয়েছে ইসলামপুরে, তার সামনে কিন্তু তারা রীতিমতো বসে পড়লেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই টি বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব, যারা দায়িত্বে আছেন। আপাতত জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনাদের জানানোর চেষ্টা করব, চা পর্ষদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে চা পাতার ন্যায্য দাম সহ আরও 5 দফা দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু টোকেন যে হচ্ছে ধর্ণা এবং সেই সঙ্গে বিক্ষোভ কর্মসূচি তা সংগঠিত করছেন। চা চাষি আমরা বাঁচতে চাই, এই দাবিতে এই প্ল্যাকার্ড নিয়ে অবৈজ্ঞানিকভাবে পাতার গুণগত মান বন্ধ করা ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা রয়েছেন। এই দাদাকে পাঠাও তো, নিখিল দা आ जाओ।
আসো আসো, আমাদের একটু জায়গা দাও, তুমি পরে তুলে নেবে, তারা একটু জায়গা দাও, আমার বক্তব্য করে নেই, তোমাদের ওগুলো পরে হবে। নিখিল একটু ঘুরে দাঁড়াও, ওইদিকে ওইদিকে যাও, থাকো না, জুতাটা থাক না। এই ও বসে দাঁড়িয়ে 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 পিছনটা নিয়ে না না আমি কিছু বলবো না। যেটা বলছি দাদা, আপনাদের এলাকা, সেই এলাকাতে চাটা পরে এসছে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা শুরু করার পরেই এই ধরনের এক এক ধর বিড়ম্বনার শিকার কাঁচা চা পাতা দাম পাচ্ছেন, হ্যাঁ। অসুবিধা আপনার? খুবই অসুবিধা আছে আমাদের। মনে হচ্ছে আজকে আপনাদের দাবি চা পর্ষদের মানবে? দেখেন, বিষয়টা দাবি তো এটা আমাদের পুরাতন দাবি। যদি চা পর্ষদের সদিচ্ছা থাকে এবং সক্রিয়ভাবে কাজ করে, তাহলে আমাদের যে অভাব অনটন যেটা আছে ওটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু চা পর্ষদই তো সঠিকভাবে কাজ করছে না। কি আঞ্চলিক দপ্তর, কি ডেপুটি ডাইরেক্টর দপ্তর, কি কলকাতা থেকে শুরু করে দিল্লি অবধি সঠিকভাবে আমাদের কথাটা কেউ তুলেই ধরছে না যে আমাদের সমস্যাটা কোথায়। যদি এরা মানে মনোযোগী হয় কিংবা যে সমস্যা সমাধানের এদের আগ্রহ থাকে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এরা ইন্টারেস্টটাই এদের নেই। আপনাদের জানানোর চেষ্টা করব, উত্তরবঙ্গের একমাত্র শিল্প সবুজ শিল্প বা বলা চলে কৃষিভিত্তিক শিল্প, যে স্বপ্ন স্বাধীনোত্তর ভারতবর্ষে বামফ্রন্টের আমলে দেখা হয়েছিল এবং উত্তরবঙ্গ কৃষিভিত্তিক হওয়ার কারণে এখানে চা শিল্প তৈরি হয়েছে, সবুজ শিল্প হয়েছে, সেই শিল্প রীতিমতো বিপর্যস্ত। শঙ্কায় চাষিরা তাদের রাত চলে আসো, একটু আসো না, আসো চলে আসো। একটু হিন্দিতে করো। আরে চা পর্ষদের আসো, আসো, আরে আসো না, ধরো ধরো ধরো, চলে আসো। আমাদের ক্ষুদ্র চা চাষী জিন্দাবাদ। টাইম হয়ে গেছে, কিচ্ছু হবে না। আমরা আজকে 2রা সেপ্টেম্বর আমরা ওয়েস্ট বেঙ্গল ফোরাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের চোপড়া স্মল টি কন্ট্রাক্ট ওয়েলফেয়ার সোসাইটি এবং উত্তর দিনাজপুর স্মল টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই মিলে আজকে আমরা এখানটায় ধর্নায় বসেছি। কারণ হচ্ছে, আপনারা জানেন, আমরা যারা ক্ষুদ্র চা চাষিরা আমরা চা উৎপাদন করি। চা উৎপাদন আমরা মনে করেছিলাম এই শিল্পটাকে নিয়ে আমরা যদি চা চাষে যাই তাহলে অর্থনৈতিকভাবে আমরা ডেভেলপমেন্ট করব এবং আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব এবং আমাদের যে শিল্প সেই শিল্পটাকে শ্রীবৃদ্ধি করব। কিন্তু কিবোর্ড এবং বডি ফ্যাক্টরি মিলে এরা চক্রান্ত করে আমাদের ক্ষুদ্র চা চাষিরা যাতে ন্যায্য চা পাতার দাম না পায় সেই এরা চক্রান্ত শুরু করেছে। আমরা এর আগে 31শে জুলাই আমরা শিলিগুড়ি ও কিবোর্ডে আমরা গেছিলাম ওখানটায়, কিন্তু আমাদের তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিবোর্ড এটা ডেপুটি ডাইরেক্টর বৈষ্ণব সাহেব যে আপনাদের সমস্যাগুলো আমি দেখছি, কিন্তু উনি সমস্যা দেখবে কেন এবং পুরো উত্তর পর্যন্ত 8 দিন যে সময় দিয়েছিলাম আমরা, সেই 8 দিনের মধ্যে কোনো আমরা পাইনি। সেই কারণেই আজকে আমরা আমার ওয়েস্ট বেঙ্গল ফোরাম ইউনাইটেড স্মল টি অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নিই আগামী 2রা সেপ্টেম্বর আমরা প্রত্যেকটি আঞ্চলিক অফিসে আমরা ধর্মায় বিক্ষোভ দেখাবো। সেই কারণে ওই সিদ্ধান্ত মতো আজকে আমরা যেহেতু এখানটায় জীবনে একটা জায়গা নেই, আমরা অল্প সংখ্যক সব জায়গা থেকে আমাদের নেতৃত্বকে নিয়ে আমরা এখানটায় ধর্মা এবং গণ অবস্থানে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই কিবোর্ড আমাদের দাবিগুলো কোনো মান্যতা দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না। সেই কারণেই আমরা আজকে সময় মিলে, আপনারাও জানেন, 1 কেজি চা পাতা উৎপাদন করতে প্রায় 14-15 টাকা লাগে, কিন্তু আমাদের কে বলা হচ্ছে চা পাতা বিক্রি হচ্ছে না, আমাদের বাইরে চা পাতা যাচ্ছে না, কিন্তু কিবোর্ড আবার কি করে
কিবোর্ড এই যে বটলি ফ্যাক্টরি লাইসেন্স গুলো আমরা দেখেছি যে দুটো সিটিসি করেছিল, কিন্তু এখন 3টা কেন 4টা 5টা সিটিসি করছে। কি করে তারা ওরা বলে যে আমাদের লাভ হচ্ছে না, আমরা লসে রান করছি? এইদিকে কৃষকদেরকে মেরে দিচ্ছে, কারণ অজনে মার হচ্ছে। অজন যাতে আমরা সঠিক মতো পাচ্ছি না, আমাদের জল কাটার ব্যাপারটাকে নিয়ে কোন বিজ্ঞানসম্মত কোন মানে একটা এখনো পর্যন্ত কথা হয়নি যে কত পার্সেন্ট জল কাটা যাবে বৃষ্টি দিনে। কিন্তু বৃষ্টির দিন খালি না, যেদিনটা বৃষ্টি হবে না সেদিন তো আমাদের যে বটলি ফ্যাক্টরি মালিককে নির্দেশ দেয় ম্যানেজারদের কত পার্সেন্ট জল কাটো। আমাদের খুব খারাপ লাগছে। আজকে একতরফা ভাবে এই আমাদের কিবোর্ড বটলি ফ্যাক্টরির হচ্ছে গিয়ে অভিভাবক এবং আমাদের ক্ষুদ্র চা চাষিদের হচ্ছে অভিভাবক। উনি যদি মনে করেন আমাদের বটলি ফ্যাক্টরি এবং ক্ষুদ্র চা চাষিদের রয়েছে এইগুলো ছোট ছোট সমস্যা, সেগুলো কিন্তু মিটিয়ে নিতে পারেন। কারণ এটা কোনো ব্যাপার না। আপনার কি বলে আধিকারিকরা যদি আপনারা প্রত্যেকটি বটলি ফ্যাক্টরিতে আপনারা যান, তাহলে ওখানটা বলেন যে আপনারা কিভাবে জলটা কাটছেন, সেটার আপনাদের কি আপনাদের ডকুমেন্টস আছে, কোন গাইডলাইন্স আছে, আপনারা দেখান। কিন্তু পারছে না কেন? আমরা জানি যে কিবোর্ড ওদের সঙ্গে সেটিং হয়ে গেছে। এই সেটিংটা আমরা বুঝতে পারছি না কি সেটিং। সেই কারণে আমরা এটাও বলছি যে আমাদের ক্ষুদ্র চা চাষিদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিছু এরা সরঞ্জামগুলো দেয়, সেই সরঞ্জামগুলো নিম্নমানের, যেটা আমাদের 9,500 টাকা বা 15,000 টাকা যেটা এনাদের কিবোর্ড থেকে দিচ্ছে, সেটা আমরা করেছি, যাচাই করেছি বিভিন্ন দোকানে, সেখানটা মাত্র 5-6 হাজার টাকাও ওটা আসবে না। এই কারণে এখানটায় একটা ঘটনা আছে। আমরা চাই না, আমরা কোনোদিন চাই না সাবসিডি, আমরা কোনোদিন চাই না যে আমাদেরকে অনুদান দেওয়া হোক। একমাত্র আমাদের দাবি হচ্ছে ন্যায্য চা পাতার দাম দেওয়া হোক। ন্যায্য চা পাতার দাম যদি দেওয়া হয় আর একটা যদি গ্রেফতারি করে দেওয়া হয়, 1 টাকা পার কেজি একটা সরকারি রেট, অর্থাৎ কিবোর্ড থেকে যদি ঘটনা করা হয় এর নিচে যাবে না, এর উপরে যেতে পারে, তাহলে আমরা ক্ষুদ্র চা চাষিরা ঢুকে যাই। কিন্তু হিন্দন নেই ক্ষুদ্র চা চাষিদের। সেই কারণেই আমরা আজকে পিঠে থেকে গেছে, সেই কারণে আমরা আন্দোলনে নেমেছি। এই আন্দোলন যদি সফল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরো নামবো। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য চা পাতার দাম দিচ্ছে না ততক্ষণ আন্দোলন করবো। আর যদি ন্যায্য চা পাতার দাম না দেয় তাহলে আমরা চাষিগুলো সবাই আমরা চাগুলো আমরা সব কিবোর্ডে এইখানকে কেন যে আমরা যদি কলকাতায় যেতে হয়, কলকাতা পর্যন্ত আমাদের চাষিগুলো যাবে। তাই এই কয়েকটি কথা বলে আমি আপনারা আমাকে বলতে পারেন এখানে কিন্তু আজকে সবাই চাচ্ছে। যদি আপনার চান কেউ বলবেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই।
একটা